কি করা যায়? দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। অ্যাটেন্ডেন্স আজকে দেওয়া যাবে না, আজকে দিতে পারবে না, থাক পরে দিন আপনার প্লিজ। কোথায় আপনার শুধু অ্যাটেন্ডেন্স পেজ দেখতে পারতেছি, আর কিছু দেখতে পারতেছি না। স্যার আমি ওটা ফেলে দিই, আমার ওইটা থাকবে না। জি স্যার। ফটোশপটা কই? ফটোশপ দেখতে পারতেছি না তো। এই যে স্যার। হ্যাঁ, কই ডিজাইন কই? স্যার স্যার আমি আমি এই ছেড়ে দিতে চাইছিলাম, আপনি নিজেই যদি একটু দেখাইতেন আমার, আমি আমি কি আপনি নিয়ে আসবো? করেন, আপনি কিভাবে করতেছেন সেটা আগে দেখি আমি। আচ্ছা। জি স্যার। আজকে হাজিরা দেওয়া লাগবে না। ওহ, স্যার এরপরে আমরা এখানে এটাতে অ্যাড লেয়ার মার্কস করছিলাম, আমি কি ঠিক আছে স্যার? স্যার কি আছেন? হ্যাঁ জি জি শুনতেছি, আপনার পরে ক্লিক দেন। আমি এই যে স্যার, এবারে বেসিকে আসলাম স্যার, এবারে হ্যাঁ আমি এই দ্বিতীয়টা নিতে বলছিলাম, হ্যাঁ, ক্লিক দেন। এই দিলাম স্যার। এখন দাঁড়ান, এখানে যেটা এখন এখন আমি বলি, এই যে উপরে যে গ্রেডিয়েন্ট আপ জি জি হচ্ছে ব্ল্যাক কালার। জি এখন আমাকে একটু অ্যাক্সেস দেন। জি জি আপনি আপনার এখানে যেটা হয়েছে এটা হতে হবে ব্ল্যাক কালার, এবং এখান থেকে আমি যে প্রথমটা হবে, জি জি। প্রথমটা হবে। তাহলে আমি আচ্ছা আচ্ছা। উইন্ডো থেকে কারেন্টটা নিয়ে আসি, ঠিক আছে। জি স্যার। অপশন পেয়ে গেলাম। গ্রেডিয়েন্ট, এই যে এখানে আপনার হবে হচ্ছে ব্ল্যাক কালার, এটা হবে। আর এটা 0, এটা 100। ওকে দিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাঙ্গেল যা আছে তাই থাক। এটাকে আপনার স্কেপিং মাস্কটা এখানে ক্লিক দিয়ে আমরা ক্লিক দিয়ে এই যে বুঝছেন? শিপ ধরে দিব, হ্যাঁ। আচ্ছা স্যার। জি জি। আচ্ছা। ঠিক আছে। জি জি জি। ধীরে ধীরে আচ্ছা ঠিক ধীরে আছে, ধীরে ধন্যবাদ ধীরে স্যার। ধীরে 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 এইভাবে আপনার দিতে হবে। আপনার এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনার হোয়াইট ক্লাস, এটা হবে ব্ল্যাক কালার, আর কিছু না। জি, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। অনেকে মেসেজ করছেন, কি দিছেন?
হাজিরা দিতে ব্যস্ত। আমি স্যার 2 দিন ধরে হাজিরা দেই না, তবে ক্লাস রিসোর্স প্লিজ গিভ দ্য লিংক। রিসোর্স ফাইল আপনার প্রথম ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নাই, অ্যাটেন্ডেন্স আজকে দিতে পারবেন, আজকে বন্ধ দিনে ক্লাস হচ্ছে। গতকালকে দেওয়া উচিত ছিল, আমি বলতে ভুলে গেছিলাম। যাক, যেটা হয়েছে দরকার নেই, আপনারা ক্লাস করেন। আর 32 জন আছেন, আমি একটু কথা বলে নিই। একটু দাঁড়ান, আমি একবার কথা বলি। আপনাদের টানা ক্লাস চলবে, শুক্র শনি 2 দিনই ক্লাস হবে। রবিবার সোমবার সম্ভবত আমি ক্লাস নিতে পারবো না। যার কারণে রবিবার সোমবারে ক্লাসটা আমি শুক্রবারে নিয়ে নিই। আমি কি বুঝতে পারলাম? বুঝিনি। আর সাউন্ডটা ক্লিয়ার না, ক্লিয়ার না? এখন ক্লিয়ার আছে? বেজে বেজে আসে। হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, আগামী আপনাদের শুক্র শনি তো বন্ধ, তাই না? শুক্রবার শনিবার বন্ধ না? জি স্যার। আচ্ছা, শুক্রবার শনিবার বন্ধ, আমাদের ক্লাস হবে 5 তারিখ 6 দিন, মানে রবি সোম। রবি সোম আমি একটু ব্যস্ত থাকবো, যার কারণে ক্লাসটা হয়তো নিতে পারবো না। ওই রবি সোমবারের ক্লাসটা আমি শুক্র এবং শনিবারে নিব। ওকে স্যার। এই সপ্তাহে 3-4 তারিখ। হ্যাঁ, মানে 5-6 তারিখের ক্লাসটা 3 আর 4 তারিখে হবে। স্যার কয়টায় নেবে? ধরেন শুক্রবারে যেহেতু আপনার জুম্মার দিন, হয়তো বা আমরা এই 4টা থেকে নিব, বন্ধের দিন আছে তো সমস্যা নেই। জি স্যার। সবাইকে বুঝতে পারছেন আমি যেটা বলতে চাচ্ছিলাম? জি স্যার। আপনারা শুধুমাত্র আমি একটু বলি, আপনারা শুধুমাত্র ওই 2 দিনে, মানে রবিবার সোমবার, এই 2 দিন শুধু হাজিরাটা দিবেন। আপনারা ক্লাস হবে না, ক্লাসটা শুক্র শনি হবে, এই 2 দিন হাজিরা হবে না। জি, দেওয়ান আলমগীর বলেন। জি স্যার, স্যার বলছিলাম 3 তারিখ এবং 4 তারিখ ক্লাস জি হবে, তাই তো? জি, 5 আর 6 তারিখের ক্লাসটা 3 এবং 4 তারিখে হবে। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, চল আমরা এখন ক্লাসটা শুরু করি, অনেক কথা হইলো, গল্প অনেক হয়েছে। আহ, আমি আপনাদেরকে আপাতত সবাইকে মিউটে রাখি। কয়টায়? 4টায় হবে, 4টায় আমরা ক্লাস করবো, অথবা শুক্রবারে 1 ঘন্টা আগে নিতে পারি, কারণ অনেকে প্ল্যান থাকে যে সন্ধ্যায় বের হবে। শুক্রবারে ক্লাসটা হয়তো আমরা 3টায় নিতে পারি, আমি বলে দিব সেটা। ঠিক আছে, এটা গতকালকে আমি, আগামীকালকে আমি ক্লাসে বলে দিব। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আজকে ছোট ছোট অনেক কয়টা বিষয় দেখবো, মানে আজকেও আপনাদের মোটামুটি বেসিক কিছু টুলস নিয়ে আমরা আলোচনা করব, এবং এখানে বেসিক রিটাচ নিয়ে আলোচনা করব, কিছু বেসিক ফিল্টার নিয়ে আলোচনা করব। সবকিছু আপাতত বেসিক বেসিক নিয়ে আমরা কথা বলবো। আমরা গতদিনের শ্যাডো গুলো দেখেছি, আরো শ্যাডো যখন আমরা কাজ করব, ওই কাজের ফাঁকে ফাঁকে শ্যাডো গুলো আমরা দেখে নিব। প্রথম যে কাজটা আমি এখানে দেখাবো আজকে আপনাদেরকে, সেটা হচ্ছে, ধরেন আমার এখানে একটা গাড়ি আছে, আমি এটা গুগল থেকে ডাউনলোড করে ছবিটাকে রাখছি। এই যে গাড়িটা আছে, গাড়ির চাক্কাটা যদি একটু আপনারা খেয়াল করেন, নর্মাল মানে গাড়ি আপনার স্টিল ভাবে দাঁড়ায় আছে, চাকা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি গাড়ির চাকাটাকে একটু মোশনের মতন করবো। মানে হচ্ছে গাড়িটা মুভ করতেছিল, ওই সময় ক্যামেরায় ক্লিক করছে, গাড়িটার চাকা যেমন ঘুরে, ওই মোশনের একটা ইফেক্ট এখানে আপনাকে আহ দেখাবে। ঠিক আছে, ওই মোশনের একটা ইফেক্ট আপনার এখানে শো করবে, এটা আমি করতে যাচ্ছি। So, আমি এখান থেকে লেয়ারে যাই, আমার যে লেয়ারটা বের করে এসে উইন্ডো থেকে লেয়ারটাকে নিলাম। কখনো ছবিকে, অরিজিনাল ছবির উপরে আপনি কখনো কাজ করবেন না, সবসময় কাজ করবেন হচ্ছে ছবিটাকে ডুপ্লিকেট করে নিয়ে। ছবিটাকে ডুপ্লিকেট করে নিয়ে কাজ করলে আপনার জন্য ভালো। So, আমি এখান থেকে ছবিটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, লেয়ার 1। তাহলে আমরা কি ছিল কি করলাম এটা বুঝতে পারবো। ছবিটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট আমি এখান থেকে করে নিলাম। ডুপ্লিকেট করা ছবিটাকে আমি চলে যাব হচ্ছে উইন্ডো না, ফিল্টার। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে আমরা ব্লার গ্যালারি, ব্লার না, এই যে ব্লার গ্যালারির নিচে, ব্লারের নিচে আছে আপনার ব্লার গ্যালারি, এখান থেকে দিব হচ্ছে ব্লার, স্পিন ব্লার, মানে ঘুরবে, আমি দিলাম। এই যে দেখেন আমার মাঝখানে একটা সার্কেল বসে গেছে, ঠিক আছে, একটা সার্কেল বসে গেছে। এই সার্কেলটাকে কি করব, আমার চাক্কার সঙ্গে আমি যুক্ত করে দেব। এই সার্কেলটাকে এখানে ক্লিক দিয়ে টেনে
আমি এই চাক্কা বরাবর এখানে বসাই দিলাম, এবং এই যে এখানে ব্লু কালার আছে এটাকে ছোট করে দিচ্ছি। শুধুমাত্র চাকাতে নিব, গাড়ির বডিতে নিব না, ঠিক আছে? আমি এটাকে ছোট করলাম, বাস। এক চাকাতে বসালাম। দ্বিতীয় চাকাতে আসি, এই চাকার মাঝখানে দেখেন আমার মাউসটা এখন ওই যে পিনের মতন হয়ে গেছে, ঠিক আছে? এই পিনে ক্লিক দিব একটা, এখানে নতুন করে বসে গেল। দেন এই গোলটাকে ধরে আমি এটাকে ভিতরের দিকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ওকে করে দিচ্ছি। একটু যদি আপনারা দেখতেন, আহ এখন দেখেন আমার চাকাটা কি মনে হচ্ছে, মনে হচ্ছে আহ, ঘুরতেছে, স্পিন হইতেছে। ওই মানে গাড়ি চলন্ত অবস্থায় ক্যামেরা ক্লিক করছে, দেন আমার চাকাটা মোশনের মতো চলে আসছে। আমরা যদি একটু আফটার বিফোর দেখি তাহলে আপনি ক্লিয়ার হবেন। যেমন দেখেন, এইটা ছিল আমাদের আগে, নর্মাল চাকা আমার স্টিল হয়েছে। দেন আমি যখন এখানে একটা ব্লার দিলাম, এই যে কিছু কি পরিবর্তন বোঝা যায়? বুঝতে পারছেন কি? একটু মেসেজ করে জানাবেন। এবার আপনি যে কোনো ধরেন একজন বাইক নিয়ে দাঁড়ায় আছে, ওর বাইকের চাকাটাকে আপনি এরকম একটা মোশন দিতে পারেন, ঠিক আছে? এরকম একটা মোশন দেওয়া যেতে পারে। এটা একটু আপনারা প্র্যাকটিক্যালি করবেন। Okay, ঠিক আছে, চলো আমরা নেক্সটে যাই। এটা একটা ইফেক্ট গেল। দেন আমরা যদি নেক্সটে এখান থেকে ছবি নিচ্ছি, ধরেন এই যে পিচ্ছি ছবিটা নিলাম আমি, ঠিক আছে? এই ছোট বাচ্চা এখানে ছবি আছে। আচ্ছা, আমি চাচ্ছি যে ছোট বাচ্চার ব্যাকগ্রাউন্ড আপনার শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, দেন এর এটা হচ্ছে আপনার কালারফুলে থাকবে। আমি এটাকে ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল জে প্রেস করে পুরো ছবিকে আমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই, আমরা চলে যাব ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে চলে যাব হচ্ছে আমরা ডিস্যাচুরেট। ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে যাব হচ্ছে আমরা ডিস্যাচুরেটে যাব, ডিস্যাচুরেটে যাব। দেখেন পুরো ছবিটাই আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড আমার ব্ল্যাক এন্ড হোয়াইট থাক, কিন্তু আমার উপরের পার্টটা হবে হচ্ছে আপনার শুধুমাত্র কালারফুল, ব্যাকগ্রাউন্ড আমার ব্ল্যাক এন্ড হোয়াইট থাক। এই জন্য আমরা টুলবার থেকে দেখেন এখানে ব্রাশ টুলের নিচে আমাদের টুল আছে হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল, মানে ব্রাশ টুলের নিচে আমার হিস্টোরি ব্রাশ টুল, এটা নিলাম। আমার মাউসের ডায়ামিটার দেখেন ছোট গোল আছে, থার্ড ব্র্যাকেট দিলে বড় হবে, বাম পাশে থার্ড ব্র্যাকেট দিলে ছোট হবে। তো আমি নিলাম, একটু জুম করে নিচ্ছি, নিয়ে যেটুকু অংশ আমি কালারফুল করব ওইটুকুতে মাউসের জাস্ট এরকম করে আমি হোভার করে দিচ্ছি, ঠিক আছে? মাউসের আমি এরকম করে হোভার করে দিচ্ছি, এরকম মাউসের হোভার করে দিচ্ছি। মানে যে অংশটুকুকে আপনি পুরোটাই আবার ওই কালারটাকে ফিরিয়ে আনতে যাচ্ছেন, ওইটুকুতে আপনি মাউস দিয়ে জাস্ট হোভার করে নেবেন, বাস। দেখেন আমার ছবিটা অরিজিনাল কালার হয়েছে, এবং আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটা হয়েছে এখন আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট। এটাকে আপনি আরো অপোজিট করতে পারতেন, যেমন পিছনটা আপনার অরিজিনাল কালার হবে, ছবি শুধু আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ডিস্যাচুরেট করে দিলাম, হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট কালারটাকে ফিরিয়ে নিয়ে আসতেছি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি শুধু ফিরিয়ে নিয়ে আসি। থার্ড ব্র্যাকেট ছোট করে দেয়, এটা একদম ভিতর দিক থেকে আমরা এটাকে বস করে দিলাম। এই কাজটাও কিন্তু আপনারা করতে পারেন। ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলে কেন কালার করা যাবে না? সিলেকশন করে যে কোনো কালার আপনি দিতে পারবেন ওখানে। So, এটা হচ্ছে আপনার হিস্টোরি ব্রাশ টুলের কাজ। এইভাবে আপনারা অনেক কনসেপ্ট দাঁড় করাতে পারেন। যেমন ধরেন আমি যদি আহ, চেন্নাই আইপিএল টিম 2024 লেখা সার্চ দিই, ইমেজে যাই,
ধরেন এখান থেকে মোস্তাফিজের কোনো ছবি আছে কিনা একটু দেখে আসি। আচ্ছা, এটা নিচ্ছি। ধরেন আজকে হচ্ছে মোস্তাফিজের লাস্ট ম্যাচ, ঠিক আছে? এরপর সে দেশে চলে আসতেছে। এখন চেন্নাই টিম মোস্তাফিজকে অনেক মিস করবে, তো মানে ছবিটাকে সেভ করে নিচ্ছি। অবশ্যই ছবিটা যেন জেপিজি ফরম্যাটে হয়। আমি মোস্তাফিজকে ছবিটাকে সেভ করে নিলাম। এখন ফাইল থেকে ওপেন, মোস্তাফিজের ছবিটা ছিল সেটাকে আমি ওপেন করতেছি। এখন আমি যাচ্ছি যে পুরো ছবিটাই আপনার কালারফুল থাকবে, শুধু মুস্তাফিজটা হবে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট, পুরো ছবিটাকে সাদা কালো করে দিলাম। এখন আমি যাচ্ছি যে পুরোটাই কালারফুল থাকবে, শুধুমাত্র মুস্তাফিজটা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটে। তো এখান থেকে নিব হচ্ছে হিস্টরি ব্রাশ টুল, টাইমলাইনটা বড় করে নিচ্ছি থার্ড ব্র্যাকেট দিয়ে মাউসটা, দেন এদেরকে আমি অরিজিনাল কালারে ফিরিয়ে নিয়ে আসতেছি। সাবধানে করব, যেখানে আপনার মোস্তাফিজ আছে একটু জুম করে নিব, জুম করে নিয়ে ডায়ামিটার ছোট করে নিয়ে মোস্তাফিজকে বাদে বাকি যারা আছে ওদেরকে আমরা কালারফুলে নিয়ে আসব। একদম ধীরে ধীরে করবেন, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলেই আপনার এটা sorry, এদিক সেদিক সেদিক হয়ে যাবে। সাবধানে করবেন। এদের বডি গুলোকেও একটু আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে ওকে, বোঝা গেল? এই টাইপের কিছু একটা আপনার ডিজাইনটাকে আউটপুট নিয়ে আসতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার হিস্টোরি ব্রাশ টুলের কাজ। আচ্ছা, আমরা আর একটা ছোট কাজ দেখবো। দুটো কাজ দেখলাম, একটা হচ্ছে আপনার অবজেক্টকে সাদা কালো করে কোনো একটা অংশকে আবার পুনরায় কালার ফিরিয়ে নিয়ে আসা, এবং আরেকটা দেখলাম হচ্ছে গাড়ির চাকা কিভাবে আমরা মোশনে রূপান্তর করতে পারি। ঠিক আছে, এটা আমরা দেখলাম। ওকে, এখন চলেন আমরা একটা বক্স নিচ্ছি। একটা বক্স নিলাম, ধরেন আপনি কোন একটা ব্র্যান্ড তৈরি করতেছেন, তার ডিজাইন আপনি করবেন। ঠিক আছে, তাহলে এই যে এই সাইডে আপনার এই যে বক্সের হয়ে গেল, এই বক্সে ক্লিক দিই আমরা, then এই সাইডে কত সুন্দর করে লেখা আছে। আপনি আছেন এরকম কোন একটা বক্সের সাইডে সাইডে আপনার অ্যাডজাস্ট করবেন, একটা ডিজাইন সুন্দর করে আপনি অ্যাডজাস্ট করবেন। এটা আমরা কিভাবে করতে পারি? কারণ আমি এই বক্সটাকে সেভ করে নিচ্ছি, এখানে যে বক্সটা আছে এটাকে আমি সেভ করলাম, সেভ ইমেজেস। বক্সটাকে আমার জেপিজি মোডে রাখলাম, আমি সেভ করে দিচ্ছি। বক্সটাকে আমি ওপেন করতেছি, ওপেন করলাম। এই বক্সের আপনার এই সাইডে দেখেন কিছু নাই, প্লেন আছে। এই সাইডে লেখা আছে, আমি যাচ্ছি যে এই সাইডে কোনো কিছু একটা অ্যাডজাস্ট করবো, মানে কোনো কিছু লোগো হোক বা যে কোনো কোনো কিছু, বা এই যে দেখেন অনেক সময় দেখবেন যে প্যাকেজের সিলগালা যারা আছে, প্যাকেজের সিলগালা কি হয়, স্টিকার অর্ধেক এই পাশে থাকে অর্ধেক ওপর পাশে থাকে।
তো আপনি যাচ্ছেন যে এখানে একটা স্টিকার বসাবেন না, আপনার ব্র্যান্ডিং একটা স্টিকার আপনি এখানে দিবেন, উপরে অর্ধেক থাকবে নিচে অর্ধেক থাকবে। এই কাজটা আপনি করতে যাচ্ছেন, মানে মকা পাকা সিস্টেম। আমি এখান থেকে যাচ্ছি যে নেকটারের লোগোটা নিচ্ছি, নেকটার লোগো নিলাম, লোগোটাকে আমরা সেভ করে নিচ্ছি। লোগোটাকে আমি ওপেন করতেছি, ফাইল থেকে ওপেন। লোগোর ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে এটা আমি রাখবো না। তাহলে কি করবো, এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে মার্কস মার্কস করে দিচ্ছি, কন্ট্রোল আই প্রেস করে দিই, বাস মার্কস করে দিলাম। এখন দুটোকে আমি অ্যাডজাস্ট করব, কন্ট্রোল ই প্রেস করে, অথবা আপনি রাইট ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলেন, মানে দুটোকে আপনি একটা করে দিলেন। ওকে, লোগোটাকে কপি করি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে আসি। এখন বক্সটাকে আমার সিলেক্ট করতে হবে, কোথায় আমি এই লোগোটাকে বসাবো। আমরা চলে যাবো এখান থেকে ফিল্টার থেকে যাব হচ্ছে আমরা ভ্যানিশিং পয়েন্ট, ফিল্টার থেকে যাব হচ্ছে আমরা ভ্যানিশিং পয়েন্টে যাব। ভ্যানিশিং পয়েন্টে আসার পরে দেখেন বাম পাশে কিছু টুলস আছে, এই 2 নাম্বার যে টুলটা ক্রিয়েট প্ল্যান টুল, এই টুলে ক্লিক দিয়ে আমরা এখন জাল তৈরি করবো, মানে আমার লোগোটা কোথায় বসবে সেটা আমি তৈরি করবো। ধরেন আমি চাচ্ছি লোগোটা আমার উপরে অর্ধেক বসবে নিচে অর্ধেক বসবে, দুই দিকে আমি ভাগ করে দিব। তাহলে উপরের পয়েন্টটা আমি আগে জাল তৈরি করে নিই, উপরের পাটে একটু জাল তৈরি করে নিচ্ছি আমি, যে উপরের পাটে আমার ঘর তৈরি করা শেষ। কন্ট্রোল ধরে এই জালটাকে আমি নিচের দিকে নিয়ে আসতেছি, কন্ট্রোল ধরে ক্লিক দিয়ে আমি এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, দেখেন তাহলে উপরেও আমার হইলো নিচেও আমার হইলো। এখন ওই যে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখছি, এখানে এসে কন্ট্রোল ভি দিব, আমার ছবিটা বসে গেছে। কন্ট্রোল টি প্রেস করব, কিবোর্ডের কন্ট্রোল টি, থানা টি, ছবিটাকে আমরা ছোট করে দিচ্ছি, কন্ট্রোল শিফটে ছবিটাকে আমি প্রয়োজন মতো ছোট করে দিচ্ছি, দিয়ে সিলেকশন টুল দিয়ে ছবিটাকে মুভ করে আমি এই বরাবর অ্যাডজাস্ট করি। দেখেন খুব সহজেই সে উপর অর্ধেক নিচে অর্ধেক চলে আসছে। আমি আরেকটু ছোট করে দিই, দিয়ে এটাকে এখন এখানে রাখলাম। ঠিক আছে, আচ্ছা ওকে, এটা বসে গেল। দেন আমি যদি আবার এখানে একটা বসাতে চাই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল টি দিব, শিফট কন্ট্রোল ধরে এটাকে ছোট করে দিচ্ছি, দিয়ে এটাকে নিয়ে এসে আমি এই জায়গাতে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম, একদম দেখেন আপনার বরাবর সে বসে গেছে। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে ওকে করে দিব। পরিবর্তনটা যদি দেখেন একটু আপনারা, বক্সের উপর পাটে এবং নিচের পাটে একদম মানে টেপ যেভাবে আটকানো থাকে, মানে স্টিকার দিয়ে আমরা এটাকে আটকায় দিলাম, এই পাশের পজিশনে আমি এটাকে লোগোটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এটা হচ্ছে আপনার ভ্যানিশিং পয়েন্ট টুলের কাজ। আচ্ছা, আমি জাল করলাম কোন টুল দিয়ে, আমি আবারও দেখাচ্ছি, আবার দেখেন সবগুলোকে আমি কেটে দিচ্ছি। এটা তো পারবেন আপনারা যে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে কিভাবে নিয়ে আসলাম। আমি এটাকে কন্ট্রোল সি তে রাখি, কপি করে রাখলাম। আমি বক্সটাকে আবার ওপেন করতেছি, হ্যাঁ বক্সটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি চলে যাব হচ্ছে আপনার ফিল্টার থেকে যাব হচ্ছে আমি ভ্যানিশিং পয়েন্ট, ফিল্টার থেকে যাব হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ওকে, বাম পাশে দেখেন তীরের মতন আইকন আছে, এখানে জাল আছে, ক্রিয়েট প্যানেল টুল। ঠিক আছে, এইটা দিয়ে আমি ওই সিলেকশনটা করতেছি যে আমার লোগোটা কোথায় বসবে, আমার অবজেক্টটা কোথায় বসবে, সেটাকে আমি সিলেকশন করে দেখাচ্ছি। ঠিক আছে, এই টুলে আমি ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে একটু জুম করে নিই, আমার প্রয়োজন মতো আমি এরিয়াকে সিলেকশন করতেছি। আচ্ছা, উপরের পার্ট সিলেকশন হইল। এখন আমি এই সাইডেও নামতে পারি, এই সাইডেও নামতে পারি। আপনি কিন্তু আর নতুন করে জাল তৈরি করতে পারবেন না, তাহলে আপনার অ্যাডজাস্ট হবে না।
মানে উপরের পার্ট এবং নিচের পার্ট এই দুটো আপনার অ্যাডজাস্ট করতে গেলে আপনাকে নতুন করে আর জাল তৈরি করলে কিন্তু অ্যাডজাস্ট হবে না। আপনাকে প্রথমে যে জালটা তৈরি করছেন ওটাকে দিয়ে আপনাকে টানাটানি করতে হবে। কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে এই যে মিডল যে পয়েন্ট আছে এটাকে ধরে আমি নিচ দিকে টানতেছি, ওইটারই কিছু অংশ আপনার নিচের দিকে আসতেছে। ঠিক আছে, ওকে। এখন আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে শিফট কন্ট্রোল ধরে ছোট করে দিচ্ছি। দেন এটাকে এখন আমি এই বরাবর আটকায় দিলাম, এই বরাবর আমি আটকায় দিলাম। দেন এটাকে আমি মুভ করে দিচ্ছি। এই দেখেন এখানে আমার একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। পারবো? তাহলে আমরা ছোটখাটো 3টা টুল নিয়ে আলোচনা করলাম, বেসিক ইনশাল্লাহ। ছোটখাটো একদম বেসিক 3টা টুল নিয়ে আলোচনা করলাম। ফারজানা সুলতানা হ্যান্ড রাইজ করেছেন, কেন? আনমিউট করে কথা বলুন দেখি কি হয়েছে। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি তো একটা বক্সের উপরে করলাম, এটা তো আসলে সলিড সারফেস। আমরা যদি চাই তাহলে এটা কি কাপড়ের উপর করা যাবে? হুম, করা যাবে। কিভাবে? তখন তো হচ্ছে যেভাবে শার্পলি করা যাবে না। মানে আপনি কাপড়ের উপরে কোন একটা ডিজাইনকে বসাবেন, মানে যেমন টি শার্ট মকআপের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম আমরা আর কি। ওটা মকআপে দেখাবো। ওকে, থ্যাংক ইউ স্যার। ওটা আমি মকআপে দেখাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হইলো আমাদের ছোট ছোট 3টা টুলস এর কাজ। মানে আজকে মোটামুটি আমরা অনেক কয়টা 5-7টা ছোট ছোট টুলস দেখবো যেগুলো আপনার প্র্যাকটিক্যালি করবেন। আচ্ছা, চলেন এরপরে আমরা নেক্সট টুলে যাই। নেক্সট টুলটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, যেটা নিয়ে আলোচনা করছি, আবার আলোচনা করতেছি। একদিন বললেন যে ক্লোন স্ট্যাম্প টুলটা দেখান। আমি এখান থেকে ওল্ড ইমেজ লিখে সার্চ দিলাম। জাতির একটা ইমেজ আছে, এটা এই ইমেজটা নিয়ে একটু কাজ করি। এটাকে আমরা সেভ করতেছি। ক্লোন স্ট্যাম্প মানে হচ্ছে একটা অবজেক্টকে কপি করে অন্য একটা জায়গাতে বসানো, মানে ক্লোন করা, কপি করা। ক্লোন মানে হচ্ছে আপনার ডুপ্লিকেট করা। So, আমার এই ছবিতে অনেক ডিস্টার্ব আছে, যেমন এই অংশটুকু আমার সমস্যা, এই অংশটুকু সমস্যা, এখানে অনেকগুলো আমার সমস্যা আমরা ফেস করতেছি। ঠিক আছে, আমি হচ্ছে যে এগুলোকে আমরা সলভ করব, এই অংশগুলোকে আমি সলভ করব। So, এই সমাধানের জন্য আমাদের টুলবারে দেখেন এই যে পোস্ট অফিসে যেমন স্ট্যাম্প দেয় না, সিলগালা করে, এই সিলগালার মতন একটা টুল আছে, নাম হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প। এটা নিব। এটার কাজ হচ্ছে রেফারেন্স নিয়ে সে কাজ করে। সে সরাসরি আপনার এখানে ক্লিক দিলে কাজ করবেন। সে আপনাকে বলতেছে যে আপনার যে অংশটুকু খারাপ বা আপনি যে অংশটুকুতে কোনো কিছুকে পেস্ট করতে চাইতেছেন, প্রথমে আগে আপনি কপি করে নেন। কপি করার সিস্টেম কি? কিবোর্ডের অল্টার ধরে কপি করার সিস্টেম হচ্ছে আপনার কিবোর্ডের অল্টার ধরে। অল্টার ধরে আপনার ভালো অংশটুকুকে রেফারেন্স দিতে হবে। রেফারেন্স নিয়ে ওইটা আপনার খারাপ অংশের উপরে পেস্ট করতে হবে। এটা হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। যেমন আমি যদি ছবিটাকে একটু জুম করি, এখানে সাদা অংশ আছে, আমি ডায়মন্ডটাকে একটু ছোট করলাম, অল্টার ধরে পাশে একটা ক্লিক দিচ্ছি, আমি অল্টার ছেড়ে দিলাম, আমার যেখানে সমস্যা সেখানে এটা ক্লিক দিলাম, দেখেন এটা আমার সলভ হয়ে গেছে। আবার এখানে অল্টার ধরে ক্লিক দিচ্ছি, এই জায়গাতে আমি সলভ করতেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। এভাবে আপনার যে জায়গাগুলোতে একটু প্রবলেম ছিল সেই জায়গাগুলোতে আমি সমাধান করে দিচ্ছি। এই দেখেন এই পাঁচটা আমার কত সুন্দর করে সমাধান হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই যে যে ড্রেসটা আছে, হ্যাঁ, এই ড্রেসটার কালার চেঞ্জ করব। মানে ব্লেজারের কালারটাকে আমি চেঞ্জ করব।
বা এর চুলের কালারটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? এই কাজটা আমি করতে যাচ্ছি। এটা করার জন্য আমি এটাকে আপাতত কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, সরি ডুপ্লিকেট করে নিলাম। আমি এখান থেকে কুইক সিলেকশন টুল নিচ্ছি। কুইক সিলেকশন টুল নিয়ে আমার যে অংশটুকু আমি কালার চেঞ্জ করব ওই অংশে আমি সিলেক্ট করে নিলাম। দেখেন ওই অংশে আমি কি করলাম, কালারটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব কালার যে অ্যাডজাস্টমেন্টটা আছে এখান থেকে যাব হিউ স্যাচুরেশন, হিউ স্যাচুরেশনে যাব। ওকে, আমি দেখেন যে কালার পরিবর্তন করি, এখানে একটা ক্লিপিং মার্কস করে দিই, কই গেল, আসে না কেন? একটু দাঁড়ান, এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট হিউ এন্ড স্যাচুরেশন নেই। হ্যাঁ, এবার হবে। সিলেকশনটা আমার উঠে গেছে, আবার একটু সিলেকশনটা করে নিই, নিলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে নিচ্ছি আপনার হিউ স্যাচুরেশন। দেখেন এখান থেকে কিন্তু কালার কিন্তু পড়তেছে না, ঠিক আছে? আমরা এখান থেকে একটু কালারাইজটা দিয়ে দিই। এখন দেখেন খুব সহজেই আমি পুরো ড্রেসের কালারটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারতেছি। কালারাইজটা দিয়ে দিব, আমরা এখান থেকে কালারাইজে ক্লিক দিয়ে দিব, ঠিক আছে? কালারাইজটা দিয়ে দিলে আমার যে কালার গুলো আছে এই কালারটাকে আমরা খুব সহজেই পরিবর্তন করে পাচ্ছি। আপনি চাইলে এখান থেকে আহ, এই শার্টেরটা নেবেন না, শুধুমাত্র ব্লেজার নেবেন, তাহলে অল্টার ধরে আমি সিলেকশনটাকে মাইনাস করে দিচ্ছি, অল্টার ধরে সিলেকশনটাকে মাইনাস করতেছি, এটাকে ছোট করে দিই, অল্টার ধরে সিলেকশনকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস করে দিলাম। এখন আবার যাই ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন, এখানে এসে আপনার কালারটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? মানে চেঞ্জ হচ্ছে না। তো এখান থেকে দিব হচ্ছে কালারাইজ, দিয়ে আপনার প্রয়োজন মতো কালার এখানে আমরা চেঞ্জ করে দেখাতে পারি, যেটা আপনার জন্য ভালো লাগবে ওই কালারটাকে আমি এখানে অ্যাডজাস্ট করতে পারি। কন্ট্রোল ডি দিয়ে ডিসেট করে দিলাম। এখন আমি যাচ্ছি যে চুলটাকে একটু চেঞ্জ করব, চুলটাকে পুনরায় সিলেকশনে নিয়ে আসি, ঠিক আছে? একটু সিলেকশনে নিচ্ছি চুলটাকে, যেগুলো বেশি হয়ে গেছে অল্টার ধরে আমি সিলেকশনটাকে মাইনাস করতেছি, যেগুলো আপনার বাহিরে গেছে অল্টার ধরে মাইনাস করলাম। সেম ভাবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন, কালারাইজটা দিব, দিয়ে এখান থেকে আপনার যে কালারটা আপনার স্যুট করবে ওই কালারটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব, ঠিক আছে? ফেসটাকে একটা কালার দিব, আমরা ফেসটাকে সিলেক্ট করতেছি, এখন ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন, এখান থেকে কালারাইজটা করে দিই, কারণ এই টাইপের একটু লাইট হালকা কালারের দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। তাহলে আমাদের পরিবর্তনটা কি আসলে দেখেন, এটা ছিল আমাদের আগে, দেন এটাকে আমরা একটা কালারাইজ ইমেজ করলাম, এটা ছিল পুরাতন, এটা হলো এখন নতুন। কিছু বুঝতে পারলেন? হুম হুম বুঝতে পারছেন। আচ্ছা, সো এরকম আপনারা ছবিগুলো নিয়ে আপনারাও ট্রাই করবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হলো। ওকে, চলেন আমরা নেক্সট একটা ছবি নিয়ে আসি। নেক্সট আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি। Okay, এখন এই যে আমরা কালার চেঞ্জ করলাম না, এখন আমি চাচ্ছি যে এখানে যে ড্রেসটা আছে, ওকে, ড্রেসে দেখেন কিন্তু একটা কালার আছে,
আমি শুধুমাত্র ওই ব্লু কালারটাকে চেঞ্জ করব। আমি শুধুমাত্র ভালো করে আমার মানে আমার টপিকসটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। আমরা তো একটু কি করলাম যে পুরো ব্লেজারটাকে চেঞ্জ করলাম, কিন্তু এখন দেখেন এই যে যে একটা ড্রেস আছে, এই ড্রেসের ভিতরে কখনো সাদা আছে কখনো ব্লু আছে, ঠিক আছে? আমি চাচ্ছি যে এখান থেকে আহ শুধুমাত্র যেখানে যেখানে ব্লু কালারটা আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করব। আমি ছবিটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নেওয়ার পরে যদি আমি এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশনে যাই, এখান থেকে যদি কালারাইজটাকে দিই, দেখেন আমার পুরো ছবিতে কালার ইফেক্টটা আমার কিন্তু বসে গেছে, পুরো ছবিতে বসে গেছে। কিন্তু আমি চাচ্ছি না পুরো ছবিতে আমি নিব না, আমি শুধুমাত্র নিব হচ্ছে আপনার যেখানে আমার ব্লু কালারটা আছে, যেখানে ব্লু কালারটা আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করব। ওকে, তাহলে আমরা যে কিভাবে এই কাজটা করতে পারি, আমরা চলে যাবো আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যাচ্ছি আমি হিউ স্যাচুরেশন, মাস্টার লেখা আছে, মাস্টারকে দেখেন এটা কি কালার, ব্লু কালার, আমরা মাস্টারকে ব্লু করে দিব, মাস্টারকে আমরা ব্লু করে দিচ্ছি। এখন দেখেন আমার শুধুমাত্র ব্লুটা এখানে আর কালারাইজ করলে ভালো, তাহলে পুরোটাই হয়ে যাবে, কালারাইজ করার দরকার নাই। আমরা শুধুমাত্র এখান থেকে দিচ্ছি কি, যেটাকে চেঞ্জ করবো আমরা ব্লুটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে এদেরকে ধরে ধরে আমার প্রয়োজন মতো কালার আমি ড্রেসের চেঞ্জ করতেছি। এটা শুধুমাত্র আমার ওই ব্লু কালারের উপরেই অ্যাডজাস্ট হবে। দেখেন এটা ছিল এই, এটা করলাম এই। আচ্ছা, একটু হোল্ড করুন প্লিজ, আমি ফোন রিসিভ করে নিই। আজকে হাজিরা দেওয়ার দরকার নাই, আপনারা হাজিরাটাতে পরে দিয়েন, আজকে হাজিরা দেওয়া লাগবে না, হাজিরাটা আপনারা আগামীকালকে দিন। আচ্ছা, কন্ট্রোল জে দিলাম। এখান থেকে দেখি একটু হয় কিনা, আমরা যদি এখান থেকে যাচ্ছি কোথায়, হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই, এখান থেকে কালারটাকে করে দিচ্ছি আমি ব্লু কালার করে দিলাম। দেন এটাতে আমি কালারটাকে দেখেন, এটাতে ভালো হবে, আরো ওইখান থেকে দিলে পুরো ছবির উপর বসে যাচ্ছে, এখানে দিলে আর এটাখান থেকে এই অ্যাডজাস্টমেন্টে দিলে শুধুমাত্র আমার ড্রেসেই বসতেছে সুন্দর করে, ঠিক আছে? এটা এখান থেকে দিন, সবচেয়ে ভালো হবে। এখন যার কাছে যে কালার ভালো লাগবে একটা করে ছবি তুলে আপনার ইচ্ছা মতন কালারের চেঞ্জ করে নেবেন। দেখেন এই যে আমরা এটা ছিল এটা করলাম, এটা ছিল এটা করলাম। পারবো পারবো, এই কাজটা কি করতে পারবো আমরা, ড্রেসের কালার পরিবর্তন করা। হ্যাঁ, এখন এটা আপনারা সেভ করে ফেসবুকে দিবেন কিভাবে আমি একটু বলি। আপনার সব লেয়ারকে একটু অফ করে দেন, শুধু ব্যাকগ্রাউন্ডে থাকা, ব্যাকগ্রাউন্ডটাকে রেখে আমি এটাকে একটু ক্রপ করে দিব। ধরেন আমি এই যে ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে গিয়ে এটাকে একটু আমি বড় করে দিচ্ছি, এই লেয়ারটাকে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আমি এটাকে এখানে কন্টেন্ট দেওয়ার দরকার নাই, শুধু বড় করে দিবেন, টিক চিহ্ন দিলাম। তারপরে আমার এই লেয়ারটাকে আমি ওপেন করতেছি, সিলেকশন টুল গিয়ে এই ছবিটাকে টেনে আমি এই পাশে নিয়ে আসলাম, এটাকে অল্টার ধরে
অ্যাডজাস্ট করে দিলাম, মানে এই যে যে হিউ স্যাচুরেশন দিছি না, রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। ঠিক আছে, এখানে লিখবেন আফটার, এখানে লিখবেন বিফোর। টাইপ টুল নিবেন, এখানে লিখবেন হচ্ছে আফটার, লেয়ারটাকে টেনে উপরে দিচ্ছি, এটাকে রিলিজ করে দিই, দরকার নাই। দাঁড়ান একটু, এই লেয়ারকে ধরি, টাইপ টুল নিচ্ছি, আফটার, ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিচ্ছি, এটাকে আবার অল্টার ধরে এই পাশে নিয়ে এসে এখানে বলে দিচ্ছি যে বিফোর। করা যাবে। এইভাবে ছবিটা আপনারা গ্রুপে পোস্ট করবেন, যে ছবি সেম থাকবে, শুধুমাত্র কালারটা চেঞ্জ হবে। আরেকটা যদি দেখায়, ছবিগুলো নেওয়ার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে unsplash.com-এ যাবেন, বা ইনস্টাগ্রামে যাবেন, যেখানে খুশি যান, ইচ্ছা আপনার ছবি নিয়ে আসেন। তাহলে আমি এখান থেকে ম্যান নিলাম, ম্যান নিয়ে, তাহলে আমি যদি এর এই শার্টের কালার, এটাতে কি কালার আল্লাহ পাক জানে, আমি জানি না, দেখি এটাকে চেঞ্জ করা যায় কিনা, ট্রাই করে দেখি। ফাইল ওপেন করলাম, ডাউনলোডে যাই, এখান থেকে কন্ট্রোল জে দিচ্ছি, ডুপ্লিকেট, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশন। এখন এই যে এই এখানে দেখেন এই কালারটার নাম কি, কালারটার নাম তো বুঝতে পারতেছি না, কি কালার দেবে, গ্রিন তো হয় না, সায়ান, সায়ান দিলে কি হবে? হ্যাঁ, সায়ান দিলে মোটামুটি চেঞ্জ হচ্ছে, সায়ান দিলে দেখেন শার্টের কালারটা আপনার ধরে নিছে আর কি, এই দেখেন শার্টের কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তো এখন যদি আপনার কোনো শার্টের বিজনেস থাকে, একবার শুধু মডেল দিয়ে ছবি তুলে নিয়ে কালার আপনার ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করে দিবেন, বুঝতে পারছেন? অথবা যদি আমরা এটা দিয়ে আমি কোন কালারটাকে পরিবর্তন করতে চাই, সেই কালারের উপর স্যাম্পল নিলাম, নিয়ে আমি পরিবর্তনটা করতে পারবো। আমার ভিডিও, আমার তো নেট কানেকশন ঠিক আছে আমার মনে হচ্ছে। আচ্ছা, এখন এই কালারটাকে রাইট ক্লিক দিয়ে আমরা করে দেবো কি, ক্রিয়েট ক্লিপিং মার্কস, শুধুমাত্র ছবির ভিতরেই বসবে। ঠিক আছে, আমি এখান থেকে সাইন করে দিচ্ছি, এটা দিলাম। তাহলে দেখেন, এই যে এটা ছিল আগে, এটা হলো পরে, আগে পরে, আগে পরে, আগে পরে, আগে পরে, আগে পরে। এটা আপনার আগে পরে হয়ে গেছে, এই দেখেন এই যে। তো এখন কি করব, উপরে যে দুইটা লেয়ার আমরা তৈরি করছি, এদের আইটাকে অফ করে দিব, নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটাকে একটু আমরা বড় করে দিব, ক্রপ টুলে যাব, যেদিকে খুশি, ডানে বামে যেদিকে খুশি আমি টেনে এটাকে একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এরকম করে দিচ্ছি, এবং এই পাশ থেকে একটু ছোট করে দিই, এরকম করে দিলাম, দিয়ে আমরা ইন্টারপ্রেস করতেছি। এখন আইটাকে অন করে দিচ্ছি, সিলেকশন টুল দিয়ে এই ছবিটাকে আমি এই পাশে রাখলাম, বাস, বিফোর আফটার, বিফোর আফটার। দেখেন আমার ডিজাইন কিন্তু একদম সেম আছে, ডিজাইন আমরা পরিবর্তন করি, শুধুমাত্র কি হয়েছে, শার্টের কালারটাকে আমরা পরিবর্তন করছি, আমাদের ড্রেসের কালারটাকে আমরা পরিবর্তন করছি। আমরা শুধুমাত্র ড্রেসের কালারটাকে এখানে আমরা পরিবর্তন আপনাকে দেখাচ্ছি আমি। So, এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটাও এভাবে যে ছবি মন চায় আপনি, যে ছবি মন চাবে আপনি এখান থেকে ছবিটাকে নিয়ে নেবেন। এরকম, এরকম, যেটা ভালো লাগে।
আনস্প্লাশে যাবেন, অসংখ্য ছবি পাবেন আপনি, অসংখ্য ছবি পাবেন। এটা ড্রেস, এই যে রেড আছে, রেড ড্রেসটা চেঞ্জ করবেন, ঠিক আছে? মানে নির্দিষ্ট একটা কালারকে আপনি চুজ করে সেই কালারটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যেখান থেকে খুশি আপনি দিতে পারেন। যেমন যেটা হোয়াইট কালারকে পরিবর্তন করবেন, বা যে রেডের যে বিটটা আছে এই বিটগুলোকে আপনি পরিবর্তন করবেন হোয়াইটটাকে ঠিক রেখে। বোঝা গেল এটা? ওকে, তাহলে আমরা শুরু থেকে যদি আমি যদি একটু রিকভারি করি, প্রথমে দেখেছি হচ্ছে গাড়ির চাকাকে কিভাবে আমরা মোশনের একটা ফিল দিতে পারি। দেন আমরা দেখেছি যে বক্সের ভিতরে কোনটা ছবিকে সুন্দর করে অ্যাডজাস্ট কিভাবে করতে পারি আমরা। টোন স্ট্যাম্প টুল দেখলাম। ওভারঅল ছবির সিলেকশনের মাধ্যমে কালার কিভাবে চেঞ্জ করতে পারি, এবং নির্দিষ্ট জামার একটা কালারকে কিভাবে পরিবর্তন করতে পারি। মোটামুটি এই কয়টা অপশন আমরা কিন্তু দেখলাম। একদিক কালার চেঞ্জ করতে ওই দিকটাকে তাহলে আপনাকে সিলেকশন করে নিতে হবে। কুইক সিলেকশন টুল দিয়ে ওই দিকটাকে আপনাকে সিলেকশন করে নিতে হবে, তাহলেই পারবেন আপনি। না হলে পুরোটার উপরে আপনার বসে যাবে। হ্যাঁ, ক্লোন স্ট্যাম্প তো বলছে, এটা ক্লোন স্ট্যাম্প বলছে। আচ্ছা, তো চলেন আমরা এখন নেক্সটে যাই। নেক্সটে আমরা আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে আপনার বেসিক রিটাচ, মানে স্ক্রিন রিটাচ বেসিক দেখবো আজকে আমরা। আগামীকালকে আমরা এই রিটাচের অ্যাডভান্স পার্টটা দেখবো, এবং একটা আমি প্লাগইন দিব, সেই প্লাগইনের সাহায্যে আপনারা খুব সহজে রিটাচটা করতে পারবেন। দুই তিনটা কালার একসাথে, তাহলে আপনার কালারের নামগুলো জানতে হবে, ঠিক আছে? নামাজের বিরতি দিব। যেমন আপনি যদি এখান থেকে হোয়াইট কালারকে পরিবর্তন করতে চান, ভালো করে জিনিসটা বোঝেন। এখান থেকে আপনি কি করবেন, হোয়াইটটাকে পরিবর্তন করবেন, তাই না? আপনি যাচ্ছেন যে হোয়াইটকে পরিবর্তন করবো আমি, তাহলে আপনাকে এখানে আবার এই যে এই ছবির উপরে আরো একবার কি নিতে হবে, হিউম্যান স্যাচুরেশন নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি করে দিচ্ছি হোয়াইট, তো নাই, হোয়াইট তো এখানে নেই। তাহলে এই যে এই কালার দিয়ে আহ, এখানে ক্লিক দিয়ে আমি এই যে হোয়াইটটাকে চিনাই দিলাম। এই দেখি এখন পরিবর্তন হয় কিনা, পুরোটার ভিতরে বসে আছে তো। এখানে তো হোয়াইটটা নাই। এখান থেকে আমরা আই ড্রপার নিয়ে হোয়াইটকে ধরতেছি। না, এটা তো হোয়াইট ধরতে পারছে। এটাতে হোয়াইটটা ধরতে পারতেছে। পুরো স্ক্রিনের বসে যাচ্ছে। একটা করে চেঞ্জ করেন, তাহলে মানে ধরা গেলে চেঞ্জ করা যাবে, না ধরা যায় তাহলে আর চেঞ্জ করা যাবে না। না, এটাকে ধরা যাচ্ছে না। দেখেন এখানে রেড টু রেড অনেক কিছু চলে আসছে, দেখেন, তারপর ওটা ধরা যাচ্ছে না আপনার। যাই হোক, না ধরা গেলে কিছু করার নেই। আচ্ছা, আমরা নামাজের বিরতি যাই। নামাজের বিরতি শেষে এসে আমরা বাকি কাজটা দেখতেছি। না, চেঞ্জ করা যায় না। পুরোটার উপর পড়ে যায়। আবার না, একটা চেঞ্জ করা যাবে। আচ্ছা, নামাজের বিরতি দিই, তারপর আমরা নতুন পার্টটা দেখবো নি। ওকে,
তাহলে আমরা এখন দেখবো হচ্ছে আপনার রিটাচিং। আমি ছবি নিচ্ছি যে face, দিতে হবে না ভাই আজকে attendance। আচ্ছা, তো আমরা শুরুতে মানে আহামরি কোনো বড় ধরনের কোনো আপনার স্পট ফেস দিব না, একদম সিম্পল টাইপের অল্প স্বল্প আছে, ওইগুলোকে আমরা আজকে একটু সমাধান করার চেষ্টা করব। তারপর নেক্সট আমরা অন্য মানে যেগুলোতে বেশি আছে ওই ছবিগুলো নিয়ে কাজ করবো। যেমন এই ছবিটার কথা চিন্তা করি, এখানে অল্প দাগ আছে, দাগগুলোকে আমরা কিভাবে উঠাই দিতে পারি সেটা, এবং আগামীকালকে এর চেয়ে বেশি যে দাগগুলো সেটা নিয়ে কাজ করবো। সেভ করলাম আমি ছবিটাকে। এই যে আপনার রিটাচিং যে বিষয়গুলো আছে ফেস নিয়ে, এই রিটাচিং এর জন্য আলাদা করে স্পেশাল আপনাকে একটা টুল তারা দিয়েই দিয়েছে। আপনার আইড্রপার টুলের পাশের যে টুলটা, এখানে আপনার যে 5টা টুল আমরা দেখতে পাচ্ছি, এই 5টা টুলের কাজই হইতেছে রিটাচিং এর কাজ। স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আই টুল। তো আমাদের এখান থেকে সবচেয়ে বেশি 3টা টুল আমরা বেশি ব্যবহার করি। একটা হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল আর প্যাচ টুল। এই 3টা টুল আমরা বেশি ব্যবহার করে থাকি। তো চলুন 3টে টুলের ব্যবহারটা আগে শিখি আমরা। প্রথম যেটা আছে হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ টুল। এইটা এইটার কাজ হচ্ছে যেখানে আপনার প্রবলেম আছে, ওই প্রবলেমে যদি আমরা ক্লিক দিই, ওর আশেপাশে যে ভালো অংশটুকু আছে ওই ভালো অংশটুকু দ্বারা সেটাকে অ্যাডজাস্ট করে দিবে। আবারও শুনেন, প্রথম যে টুলটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এর কাজ হচ্ছে যেখানে প্রবলেম, যেখানে দাগ আছে, যেখানে আপনার স্পট আছে, ওই স্পটের উপরে ক্লিক দিলে আমার ক্লিক এরিয়া থেকে এর পরে যে অংশটুকু ভালো সেই অংশটুকু দ্বারা আমাকে ওটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে। এটা হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। ঠিক আছে, এরপর আছে হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ আর ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে সেম, মানে রেফারেন্সকে কপি করে নিয়ে এসে এখানে আমাকে বসাতে হবে। মানে আমি এটাকে অল্টার ধরে, ক্লোন স্ট্যাম্প টুলে যা ছিল এখানেও তাই, অল্টার ধরে আমি কি করবো, ভালো অংশটুকুকে কপি করলাম, অল্টার ছেড়ে দিয়ে ওই ভালো অংশটুকু আমার খারাপ অংশের উপরে আমি অ্যাডজাস্ট করে দিলাম। এটাকে বলবো হচ্ছে আমরা হিলিং ব্রাশ টুল। অল্টার ধরে ক্লিক দিলাম, এখানে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আবার অল্টার ধরে ক্লিক দিলাম, এখানে আমরা ক্লিক দিচ্ছি। আবার অল্টার ধরে ক্লিক দিচ্ছি, পেস্ট করে দিলাম। ঠিক আছে, মানে যেখানে একটু প্রবলেম আছে ওই প্রবলেমটুকু আমার ভালো অংশ থেকে কপি করে নিয়ে এসে আমার প্রবলেমের উপরে আমরা পেস্ট করে দিব। এটাকেই বলতেছি হচ্ছে আমরা রিটাচিং। আচ্ছা, এরপর আছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজ কি, যতটুকু আপনার প্রবলেম ওইটুকু আপনি সিলেকশন করেন, করার পরে ওইটুকু অংশকে টেনে আপনার যে অংশটুকু ভালো সেখানে ছেড়ে দেন। এটা অটোমেটিকলি আপনার অ্যাডজাস্ট করে দিবে। প্রবলেমটুকু সিলেক্ট করলাম, টেনে আমার ভালো অংশে আমি ছেড়ে দিচ্ছি, এটা আমার অ্যাডজাস্ট করে দিচ্ছে। এইটুকুকে টেনে পাশে ভালো অংশে আমি বসায় দিলাম, এটা আমার অ্যাডজাস্ট করে দিল। দেখেন, আগে ছিল অসংখ্য দাগ, সেই দাগগুলোকে আমরা এই 3টা টুলের সাহায্যে আমরা করলাম, উঠায় দিলাম। কি কি টুল? স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এই 3টে টুল নিয়ে কাজ করবেন। সেম আপনারা এই বেসিক এই কাজটা করবেন। আমি আবার দেখাচ্ছি, কারণ এই ছবিটা নিচ্ছি। এখানে দেখেন ফেসে কিছু যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে নিচ্ছি সবচেয়ে ভালো যে টুলটা, আমি একটু বলি আপনাকে, সবচেয়ে ভালো হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল। এইটা দিয়ে আমরা কাজ করবো। সবচেয়ে ভালো হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল, মানে ফেস রিটাচিং এর জন্য বা স্ক্রিন রিটাচিং এর জন্য সবচেয়ে ভালো যে টুলটা সেটা হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল। এটা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা,
এই প্রাথমিক অবস্থায় আমরা যেটা করলাম যে এখান থেকে রেফারেন্সটাই কপি করে আমি বসায় দিচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে আমরা ছবির অরিজিনাল কালারে থেকে আমরা যদি মুখের দাগটাকে মিশাতে যাই, তো অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা এটাকে মিশাতে পারবো না। আমরা ছবিটাকে একটু পরিবর্তন করে নেব। কিরকম পরিবর্তন দেখেন, আমি এটাকে আবারও ক্লোজ করে দিয়ে নতুন করে আবার ওপেন করতেছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি, ওপেন করলাম ছবিটাকে। আমি মানে নর্মাল ভাবে বুঝতে পারতেছি এখানে আমার প্রবলেম, এখানে আমার প্রবলেম, এখানে প্রবলেম, আর এখানে প্রবলেম, কিন্তু এই ছবির ব্যাক এন্ডে আর অসংখ্য প্রবলেম আছে। আমি এর আগের ছবিটাও নিয়ে আসি, আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি এইটুকুতে হয়তো বা প্রবলেম আছে অরিজিনাল পিকচার, কিন্তু যদি এটা আমরাকে একটু ব্ল্যাক এন্ড হোয়াইট করি ছবিটাকে, তাহলে আমরা আরো অনেক দাগ দেখতে পাবো। সো একটা ছবির এরকম মুখের স্পট গুলোকে যদি আমরা রিমুভ করতে চাই, প্রথম স্টেপ হবে ছবিটাকে ডুপ্লিকেট করা। ঠিক আছে, ডুপ্লিকেট করার পরে এই ছবির উপরে নতুন একটা লেয়ার নেওয়া, নিউ লেয়ার। মানে আমরা সাধারণত ছবির উপরে কাজটা করব না, আমরা সবসময় নিউ লেয়ারে করব, এবং এর উপরে একটা কালার অ্যাডজাস্ট নিব আমরা, মানে যে অ্যাডজাস্টমেন্ট কালার এখান থেকে নিব হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইটটা আমি এখান থেকে নিলাম। এখন আমার ছবিটাকে সম্পূর্ণ ব্ল্যাক করবে রেডের সাহায্যে। রেডের ভ্যালু যদি আমি কমায় দিই, তাহলে এটা আমার এটা স্ক্রিনশট ছবি নেওয়া, তো দেখি এটা দেখি এখানে আসতেছে না কেন জানি। নিউ লেয়ার নিলাম এবং এখান থেকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট নিচ্ছি, সরি ব্ল্যাক এন্ড হোয়াইট নিলাম, এবং আচ্ছা এই ছবিগুলোতে বোঝা যাচ্ছে না, আমি আপনাদের কিছু রেফারেন্স ছবি দিবনি, মানে এই দাগগুলো খুব সুন্দর করে স্পষ্ট করে বোঝা যায়, যাতে আপনার কাজ করতে অনেক সহজ হয়। ঠিক আছে, দাগগুলোকে আমরা এরকম ব্ল্যাকে করে নেবো। আমার আমার পর্যাপ্ত পরিমাণে যে ব্ল্যাকটা আছে সেটা আমি আর বেশি ব্ল্যাক দিব না, তাহলে কিন্তু বোঝা যাবে না। মিডিয়াম টাইপের কিছু ব্ল্যাক আমি এখানে দিচ্ছি। ঠিক আর কিছু ছবি নিয়ে আসি যেখানে আমার ব্ল্যাকটা ভালো মতো, ব্ল্যাক দ্বারা আমি স্পটটাকে খুব সুন্দর করে বুঝতে পারবো। এটাকে আবার সেভ করি, জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। ডেস্কটপে সরি, তাহলে এখান থেকে নতুন একটা এটা কন্ট্রোল জে, নিউ লেয়ার, দেন এখান থেকে আচ্ছা নিউ লেয়ারটা পরে নেই, এটাকে ধরে ব্ল্যাক এন্ড হোয়াইটে যাই, রেডের ভ্যালুকে কমায় দিব মোটামুটি। এখন এটা বোঝা যাচ্ছে, দেখেন এই যে এখানে দেখেন কত প্রবলেম আসছে। এটা দেখেন শুরুতে আপনার প্রবলেম বোঝা যায় না, এই যে এখানে হালকা, এখানে দেখে মনে হচ্ছে আপনার হালকা। যখন আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটা দিলাম, দেখেন এখানে আমার প্রবলেমটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, নাকের এখানে প্রবলেম মনে হচ্ছে হালকা, কিন্তু যখন আমি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট দিই, নাকের এখানে দেখেন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, মানে পরিবর্তনটা আপনি নিজে বুঝতে পারতেছেন যে কোথায় বেশি আছে কোথায় কম আছে। তো আমরা অ্যাকচুয়াল ভাবে যদি মুখের দাগগুলোকে আমরা উঠাতে চাই, তাহলে অবশ্যই আমাকে প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে নিতে হবে, ছবিটাকে সম্পূর্ণ ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিব। ঠিক আছে, নিয়ে আমরা ছবির উপরে একটা নিউ লেয়ার নিব। এখান থেকে যাব হচ্ছে আমরা হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল প্রপার্টি বারে দেখেন স্যাম্পলে লেখা আছে কারেন্ট লেয়ার। কারেন্ট লেয়ার নিলে আপনার কাজ হবে না, এখান থেকে করে দিব হচ্ছে কারেন্ট এন্ড বিলো। কারেন্ট এন্ড বিলো লেয়ারটা করে দিব আমরা। দেন আমি এখন এখান থেকে কাজ করব, অল্টার ধরে কপি করে এটুকু জায়গাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এক পাশ থেকে আপনি কাজ করবেন, প্রয়োজন মতো থার্ড ব্র্যাকেটটা বড় করে কাজ করবেন, তাহলে অ্যাকচুয়াল হবে। ব্ল্যাক করার উদ্দেশ্য শুধুমাত্র আমার দাগগুলোকে স্পষ্ট করে ফুটিয়ে নিয়ে আসা,
আর অন্য কোনো কারণ নাই। এটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক করার জন্য। যেমনই হোক ঠিক ওই রকমই করবেন। কি হচ্ছে না হচ্ছে, ভুল হলো না খারাপ হলো দরকার নেই, আপনি শুধু টুলটা দিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দাগগুলোকে একটু ফোকাসে নিয়ে আসবেন, দেন পাশের অংশ থেকে কপি করে ওই দাগের উপরে আপনি অ্যাডজাস্ট করে দিবেন। এই এরপরে ধরেন এই যে নাকের এখানে আছে, ঠিক আছে, এখানে কিছু আছে, বাস এইদিকে কিছু আছে। আপনার যখন এটা শেষ হয়ে যাবে করা, তখন আপনি কি করবেন, যে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা আছে এটাকে আপনি অফ করে দিবেন। দেখেন এরকম ছিল, এরকম করলাম। পরিবর্তনটা কি বুঝতে পারছেন? আমরা এখনো কোনো প্রকার স্মুথনেস নিয়ে আসিনি, শুধুমাত্র দাগটাকে আমরা উঠাই দিচ্ছি। করা যাবে এতটুকু কাজ? আচ্ছা, এখন কি করব, এখন আমরা এই সবগুলো লেয়ারকে একটু মার্জ করে দেবো। এটাকে আমি ডিলিট করে দিই, এটা দরকার নেই আর। আমরা উপরটাকে এটাকে ডিলিট করে দিই, যতগুলো লেয়ার আছে মার্জ করে দেবো, কন্ট্রোল শিফট অল্টার ই, সবগুলো মার্জ হয়ে উপরে কপি হয়ে গেছে। সবগুলো মার্জ হয়ে আপনার উপরে কপি হয়ে গেছে। So, এটাও তাই করবেন। এটাকে একটু আই অফ করে দিয়ে, এই যে এটা ছিল আপনার কি বিফোর, লেয়ারটাকে ধরে ক্রপ টুলে যাব, এটাকে একটু বড় করে দিচ্ছি, টিক চিহ্ন দিয়ে ওপর লেয়ারটাকে অন করে দিলাম, সিলেকশন টুল দিয়ে এটাকে আমি পাশে রাখলাম, বিফোর আফটার, বিফোর আফটার। এইভাবে আপনাকে কাজটা করতে হবে এবং এভাবে গ্রুপেও জমা দিবেন। অনেকে কাজ কিন্তু জমা দিচ্ছেন না, মাত্র কয়েকটা কাজ আমি পাইতেছি। আপনাদের কাজের জমা দেওয়ার পরিমাণ কিন্তু খুবই কম, কেন জানি না আপনারা কাজ করতেছেন না। দয়া করে হোমওয়ার্ক গুলো করবেন। আপনাদের হোমওয়ার্ক মানে পাইতেইছি না আমি, মুষ্টিমেয় কয়েকজন যারা দিচ্ছেন ওরাই ওরাই ঘুরে ফিরে, ক্লাস করতেছেন কিন্তু অনেকেই। ওরাই দুই তিনটা করে দেয়, কিন্তু নতুনরা কেউ কাজ দেয় না। পেন্ডিং পোস্ট করে দিচ্ছি। ম্যানিপুলেশন না পারলে এটা করেন, এটা এগুলো প্র্যাকটিস করেন, যে অনেকে তো করছে তো, এবং অনেকে আবার লাইটও দিছে, সুন্দর লাগলো, মানে লাইটের ইফেক্টও দিছে। এখানে আবার লাইটের ইফেক্টও দিছে, এই যে এখানে সুন্দর করে কালারটা চেঞ্জ করে লাইটটাও দিছে এখানে। আলাদা কনসেপ্ট করছেন, ভালো হয়েছে, আলাদা একটা কনসেপ্ট উনি দাঁড় করেছেন। অল্টার ধরে কপি করাটা বুঝেন না, মানে রেফারেন্স কপি করতেছি আমরা, ঠিক আছে, এখান থেকে হিলিং ব্রাশ টুল, যেটা ভালো অংশ অল্টার ধরে ওইটাতে ক্লিক দিব, এবং যেখানে খারাপ অংশ ওইখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এই এগুলো আমি গুগল থেকে নিয়েছি, এগুলো তো আপনার আলাদা করে কোনো, এই ছবিটা দিয়ে দিব না, যে ড্রেসের যেটা আছে না,
এটা আমি দিয়ে দিব নি, এটা দিয়ে দিব নি। এরকম ড্রেসের কালার চেঞ্জ করে না, বাকি ছবি তো আমি সব গুগল থেকে নিচ্ছি। আচ্ছা, পেস্ট অল্টার ছেড়ে দিয়ে নর্মাল ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে নর্মাল ক্লিক, এটা হচ্ছে পেস্ট। আচ্ছা, ধরেন আহ, এখন এটা কিছু লিখি এখানে। সাপোজ আমি কালটাকে হোয়াইট করে দিচ্ছি। ওকে, হোয়াইট দিলাম। টাইপ টুল দিয়ে এখানে লিখতেছি আমি নেকটার কথা লিখলাম, ঠিক আছে। এখন আমি যাচ্ছি নেকটাকে রিফ্লেকশন করব। নেকটাকে আমরা রিফ্লেকশন, যারা ক্লিপিং মার্কস বললেন যে বুঝেন না, আবার একটু দেখেন। আমি নেকটাকে ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল জে দিয়ে, ডুপ্লিকেট হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে কি করতেছি, উল্টায় দিচ্ছি, মানে ফ্লিপ ভার্টিক্যাল করলাম। দেখেন এই যে এটাকে ধরে শিপ ধরে, এটাকে ধরে শিপ ধরে আমি নিচের সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন যাচ্ছি যে এটা যেন আমার একটু হালকা করে বোঝা যায়, একটু হালকা করে যেন আমার বোঝা যায়, এটা আমি চাচ্ছি, রিফ্লেকশন যেরকম হয় আর কি। So, লেখার এখানে এসে আমরা মার্কসিং দিলাম, এই যে মার্কস করলাম, গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি, গ্রেডিয়েন্ট টুলের প্রথমটা নিব আমরা লিনিয়ার, এবং এখান থেকে বেসিকের 2 নম্বরটা নিচ্ছি। নেওয়ার পরে আমি শিপ ধরে এখান থেকে টেনে উপরে উঠাই দিচ্ছি। দেখেন রিফ্লেকশন এখানে কিন্তু আবার সুন্দর করে বোঝা যাচ্ছে। ম্যানিপুলেশনের ছবি এগুলো ডাউনলোড করতে সময় লাগে, আপনার নেট কানেকশন যদি স্লো হয় তাহলে সময় লাগবেই, একটু একটা একটা করে ডাউনলোড করেন তাহলেই হবে। আচ্ছা, দেখেন এটা কি হলো, আমার রিফ্লেকশন তৈরি হয়ে গেল, যে একটা লেখা, লেখার নিচে আমরা একটা রিফ্লেকশন এখানে দিয়ে দিলাম। সেম মার্কসিং দিয়ে, আমরা যে মার্কসিংটা শিখেছিলাম ওই মার্কসিং দিয়ে আমরা এই কাজটা করেছি। আচ্ছা, আবার দেখাচ্ছি আমি, দেখেন মনোযোগ দেন। নর্মাল টেক্সট টাইপ টুল দিয়ে আমি লিখছি, এখানে টাইপ টুল দিয়ে আমি এখানে লিখছি, লেখার পরে এই লেখাটাকে আমি ডুপ্লিকেট করছি, কন্ট্রোল জে প্রেস করে, কন্ট্রোল জে প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম কন্ট্রোল জে দিয়ে। ডুপ্লিকেট করাকে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিচ্ছি, অথবা এই যে এডিট ইট থেকে ফ্রি ট্রান্সফর্ম হয়ে গেল, ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি। রাইট ক্লিক, আমি এটাকে ভার্টিক্যালি, মানে উপর দিক, মানে নিচের পার্টটা উপরে যাবে, উপরের পার্টটা নিচে আসবে, আমি ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম। দিয়ে ডাউন অ্যারো অথবা শিফট ধরে মাউসের ক্লিক দিয়ে উপরের পার্টটাকে আমি একটু নিচে নিয়ে আসলাম, ইন্টারপ্রেস করলাম, ঠিক আছে। এখন এটাকে আমি রিফ্লেকশন করব, রিফ্লেক্ট করে দেবো আর কি। এটা কি করতে হবে, আমাকে মার্কস ক্রিয়েট করতে হবে, এটাকে মার্কস ক্রিয়েট করতে হবে। মার্কস দিয়ে দিলাম, মার্কস আমার বসে গেছে। দুই ভাবে করতে হবে, আমরা হচ্ছে একটা প্রথমে গ্রেডিয়েন্ট শিখছি, গ্রেডিয়েন্ট করে রাখি আমরা, যে গ্রেডিয়েন্ট টুল নিলাম, প্রথমে লিনিয়ারটা সিলেক্ট থাকবে, দেন এখান থেকে আমরা এই 2 নাম্বার যে টুলটা আছে এটাকে আমরা সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি। এখন কি করব, শিফট ধরবো, শিফট ধরে নিচ থেকে টেনে আমরা উপরটুকু দিয়ে দিচ্ছি। এই এটা হচ্ছে আপনার রিফ্লেকশনের একটা পার্ট। আরেকটা করা যায়, সেটা হচ্ছে আপনার ব্রাশ টুল দিয়ে, ব্রাশ টুল দিয়ে, ব্রাশ টুল দিয়ে আমি এখান থেকে হার্ডনেস থেকে 0 করে রাখবো, সাইজটা আমার আহামরি বড় দরকার নাই, আমি এখানে আমার প্রয়োজন মতো সাইজটা নিব, ধরেন আমি হাত ব্র্যাকেট দিয়ে এতটুকু নিচ্ছি, শিফট ধরবো, ধরে এই পাশ থেকে টান দিব, শুধু শিফট ধরে বাম পাশ থেকে ডান দিকে টান দিব, তাহলে আমার ওটা রিফ্লেকশন হয়ে যাবে। পারবো?
আচ্ছা, আমি একটু পরে আপনাদের স্ক্রিন শেয়ার করে দিতেছি কার কোনটা হইতেছে না। So, এটা হচ্ছে আপনার রিফ্লেকশন করবেন, আপনারা টেক্সটকে এরকম করে রিফ্লেকশন করবেন। চাইলে আপনি এখানে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যেমন সলিডে দিলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এটাকে আমি নিচে দিচ্ছি, দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এখানে আপনার বসে গেল। এটাও আপনারা একটু কাজ করবেন। আচ্ছা, আর লাস্ট আরেকটা কাজ দেখাই, দেখি আপনাদের এখন কোশ্চিন যার যার আছে এগুলো, কারণ অনেকগুলো টপিক দেখালাম তো, এগুলো তো প্র্যাকটিক্যালি করতে হবে আপনার, তাই না? একটু প্র্যাকটিক্যালি আপনারা করবেন। আনস্প্লাশে যাই, ভিডিওটা আজকে রাতের ভিতরে পেয়ে যাবেন আপনারা। মডেল দিয়ে দেখি, আমি এই যে এইটা নিচ্ছি, এই ছবিটা নিচ্ছি। ক্লাসরুমে পাবেন, ছবিটাকে ওপেন করলাম। সাপোজ ধরেন আমি এখানে লিখতেছি কিছু, লরেন কথাটা লেখা আছে, লরেন ইপসন লেখাটাই এখানে লেখা আছে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এটার কালারকে আমি হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই 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 পার্টটাকে একটু আমি ডার্ক করব, এই পোর্শনটাকে আমি একটু ডার্কনেসে নিয়ে আসবো। আমি এখান থেকে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট থেকে আমার এটা দেওয়া আছে, এখান থেকে আমরা যদি একটা নিউ লেয়ার নিই, দেখেন কি হয়। আমি সরি, এভাবে আমরা এটাকে নিচে দিতে পারি, দিয়ে ওই পোর্শনটাকে একটু হালকা করে আমরা এটার অপাসিটিকে একটু কমাই দিই, ঠিক আছে। ওই পার্টটা লেখা যেখানে আছে, লেখাটাকে যদি আপনার ড্রেসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে ওই পার্টটুকুকে আপনি একটু গ্রেডিয়েন্ট টুল দিয়ে টেনে দিতে পারেন, এবং ওটার অপাসিটি আপনি চাইলে কমাই দিতে পারেন, এটাও করা যাবে। যদি কালারকে যদি আপনি পরিবর্তন না করতে চান, যে ড্রেসের কালার এবং আপনার লেখার কালার অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু আপনি লেখার কালারটাকে পরিবর্তন করবেন না, তখন আপনি এই কাজটা করতে পারেন। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা 4-5টা কাজ দেখলাম আজকে। এই 4-5টা কাজই যেন কমপ্লিট হয়, দয়া করে একটু আপনারা সবাই লিঙ্কটা কই পাঠাবো আপনাকে আমি, আপনি কে দেখি আপনি আনমিউট করেন তো, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আপনি কে আগে আপনার থেকে শুনি, আগে আপনি কে? 068 আনমিউট করেন আপনি। স্যার আসসালামু আলাইকুম, আমি সৈয়দা সিনথিয়া মুনিয়া। আমি ভিডিওগুলো আসলে পাইনি। তো, কোন আপনি জায়গা কি থেকে ক্লাসের লিংক পাইছেন? না স্যার। আপনি কি ভর্তি হয়েছেন? হ্যাঁ, ভর্তি হতে আসছি। এই জুম আইডি কই পাইছেন? এই জিমেইল আসছিল। ওই আপনার জিমেইলে ক্লাস কি আছে দেখ, আপনার জিমেইলের যেখানে জুম আইডি আছে সেখানে ক্লাস লিংক আছে, ঠিক আছে। ওইখান থেকে আপনাকে নিতে হবে, কেউ আপনাকে দিবে না। আহ, 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 আহ। আচ্ছা, মোটামুটি আমি যদি এট এ গ্লান্স একটু রিকভারি করার চেষ্টা করি। আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে, ভুলে গেছি কি করছি আমি প্রথমে। একটা ছিল হচ্ছে আপনার ভ্যানিশিং পয়েন্ট, একটা ছিল হচ্ছে আপনার ডিস্যাচুরেট, মানে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট কালার, সাদা কালারকে আবার কালার করা। একটা ছিল ক্লোন স্ট্যাম্প টুল, ড্রেসের কালার পরিবর্তন করা, ড্রেসের নির্দিষ্ট একটা কালারকে পরিবর্তন করা, এবং আপনার এই রিটাচ। আপনারা ভিডিওটা পেয়ে যাবেন, রাতের ভিতরে পেয়ে যাবেন ভিডিওটা, এবং ভিডিওটা দেখে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। এখন আপনারা হ্যান্ড রাইজ করেন, একটা ক্লাস থেকে আজকে 4 নাম্বার ক্লাস, এর ভিতরে কার কোথায় কি প্রবলেম আছে একটু আপনারা হ্যান্ড রাইজ করেন।
আমি এখন আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছেন, মারিয়া, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসলে আজকের ক্লাসটা মিস করছি, প্রাইভেট পড়তে গিয়েছিলাম তো তাই একটু লেট হয়েছে। স্যার আমি কালকে বলছিলাম না যে আমার অ্যাপসে মানে একটু সমস্যা হয়েছে, আমি ভিতরে ঢুকতে পারি না আর কি, ওপেন হচ্ছে না অ্যাপসটা। আচ্ছা, ওইটা একটু স্যার দেখলে ভালো হইতো। আচ্ছা, ওইটাকে আপনার বাবাকে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আমার আব্বুকে বলছি। আপনার আব্বু আমাদের এখানে ট্রেনিং আসছে? হ্যাঁ হ্যাঁ স্যার। নেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা। কাকতালীয় ভাবে উনি আমাকেই প্রশ্নটা জিজ্ঞাসা করছে। ও আচ্ছা স্যার। নেন। স্যার হয়েছে না? হ্যাঁ, হয়েছে। স্যার এই যে এইটা পিএস লেখা। ওপেন করেন। স্যার এই যে কি একটা লেখা আসে। আচ্ছা, আমি একটু পড়ি। The produce entry point said the direction could not be located in the dynamic link library. ফটোশপ আপনি কোথায় ইনস্টল করছেন? স্যার আমি তো একটা লিংক দিছিলেন না, ওইটা আমার আব্বু হোয়াটসঅ্যাপে দিছে, পরে আচ্ছা, ওইটা আপনি দিয়ে আর আমাকে কি। অ্যাক্সেস দেন, আমাকে অ্যাক্সেস দেন, আমি দেখতেছি, আমাকে অ্যাক্সেস দেন। আপনাকে আমি রিকোয়েস্ট দিয়েছি, আমাকে একটু অ্যাক্সেস দেন। স্যার ওইটা কোন জায়গা থেকে দেবো আসলে বুঝি না। আপনার স্ক্রিনে একটা রিকোয়েস্টের অপশন গেছে, ওটাকে আপনি ইয়েস করে দেন। হয়েছে স্যার? হ্যাঁ, হয়েছে। আর ওইটা লিংক পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেটা আপনারা বলতেছেন রিমুভ হয়ে গেছে, লিংকটা আমি ক্লাসরুমে পরিবর্তন করে দিয়েছি। ক্লাসরুম থেকে একটু আপনারা দেখে নেন। আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখতেছি, মাউস ছেড়ে দেন। আপনি মাউস ছাড়েন, আমি দেখতেছি। আচ্ছা, আপনারা কাজ করতে করতে আমি অন্যজনের কোশ্চেন গুলো নিয়ে নিই। যেমন এখানে আছে মিথুন মজুমদার, আপনি কোশ্চেন করেন, আপনার প্রবলেমটা কি? আর ওই ব্রাশ টুলটা কাজ করে না, এটা মাত্র দেখাইলেন না। ব্রাশ টুল কাজ করে না মানে ইরো কি 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 শো করে একটু বলবেন আমাকে? না, ওই যে গাছের যে ইটসটা ইয়ে করছিলেন, স্মুথ করছিলেন, ওই স্মুথটা করতে মানে হয়, গাছ? মানে ওইটা কিছুই আসে না। মানে কোনো ওই যে ইটস প্রান্তগুলা যদি একটু স্মুথ করতে যাই, মানে আর কি। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়ান। ইয়েস রিমুভে ক্লিক দেন তো। হ্যাঁ, হ্যাঁ দিছি স্যার। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। তাহলে আপনাকে আমি আবার একটু পরে কোশ্চেন নিচ্ছি। মিথুন মজুমদার, আপনি হ্যান্ড রেজ করে রাখেন। মেজবা, বলেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে এর আগের দিন যেটা দেখালেন না, ওই যে কারের ওখানে একটা মানুষ, একটা পিকচার ছিল না ম্যানিপুলেশনের? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ওইটার ভিডিওতে কিন্তু ওইটার প্রথমের কাজটুক নাই। আছে। ওই যে পার্ট 1 আমি ভিডিওটা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি ভিডিওটা চেঞ্জ করে দিয়েছি। ক্লাসরুমে গিয়ে ভিডিওটা দেখে নেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ মানে পাইছি, 3 নম্বরের শেষে একটা ছোট ভিডিওতে আছে, হ্যাঁ কিন্তু ওই হ্যাঁ, যে প্রথমে আপনি কালার চেঞ্জের একটা ইয়ে করছিলেন, ওখানে ওই যে পাত পর্যন্ত আছে, মানে আগেরটুক ওই নাই। যে ছবির কালারটাকে যেভাবে চেঞ্জ করলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা নাই, অতটুক আচ্ছা, নাই। আমি ওটা ওটা আবার ওইটা একটু দেখাচ্ছি। দেখাই দিয়েন, আমি ওটা আবার পাচ্ছি না। দেখাই দিচ্ছি, সমস্যা নেই। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, মারিয়া তো আছি। রাকিবুল ইসলাম, বলেন। মারিয়া, আপনাদেরকে ক্লোজ করে দেন। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমরা যে ইমেজ ম্যানিপুলেশন কাজটা করেছি, কাজটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, কিন্তু আমরা নতুন কোন একটা ইমেজের উপরে মানে ম্যানিপুলেশন করতে চাচ্ছি। এই ব্যাপারে দেখা যায় আপনার তো একটা অভিজ্ঞতা আছে, আপনি আরো দেখা যায় আরো 5টা 7টা পিকচার নিয়ে একসাথে একটা অ্যাটাচমেন্ট করেছেন। ঠিক হ্যাঁ। এইরকম অন্য কোন একটা সেটের কোনো কিছু পিকচার একটা সেট আমাদেরকে দিবেন, যেটা দিয়ে আমরা নতুন কিছু করার চেষ্টা করি নিজেদের মতো করে। সেট গুলো কই পাবেন সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে? বলে দিচ্ছেন স্যার, কিন্তু আমরা তো একেবারে নতুন, মানে এভাবে সেট মিলিয়ে পারতেছি না আর কি, বুঝে উঠতে পারতেছি না। এখানে সেট মিলানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনার চিন্তা। আপনি, আমি দিবনি, সমস্যা নেই, আমি মানে কয়েকটা কাজ করলে একটা এক্সপিরিয়েন্স আসলে তখন দেখা যায় ঠিক অবশ্যই আছে, পারবো। আমি দিব আপনাকে, সমস্যা নেই। মানে বিষয়টা হচ্ছে আপনি যে বিগত দিনে আরো যে সেট করেছেন এরকম কয়েকটা সেট। ঠিক আছে, আমি দিব,
সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। এটাকে আপনি ইয়েস করে দেন, মারিয়া ইয়েস করে দেন। আচ্ছা, এরপরে আছে রাকিবুলটা নিলাম, তারেক রহমান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে সমস্যা যেটা হচ্ছে যে মানে আমি তো একটা জব করি, চ্যানেল 24-এ আছি, যে গতদিন বলছিলাম। হ্যাঁ তো হ্যাঁ আসলে আমার ডিউটিটা রোস্টার ওয়াইজ পড়ে, তো তো অনেক সময় দেখা যায় যে আমি ক্লাস করছি, একই সাথে আমার হচ্ছে লাইভ চলতেছে, বা দেখা গেল যে আমার রেগুলার যে ডিউটি ওটা চলতেছে। পাশাপাশি আমি ম্যাক্সিমাম প্র্যাকটিস করতেছি হয়তো রাত্রে বাসায় ফিরে, কিংবা কোনোদিন ভোরে। তো যে কারণে আমার প্র্যাকটিস কাজগুলো সাবমিট করা হচ্ছে না। তো আমি যদি কাল পরশু বা একটু ফ্রি হয়ে ইয়ে করি, খুব টানা রোস্টার গেল, তো হিট হ্যাঁ ওয়েভের একটা হ্যাঁ নিউজের জি। চাপ পড়তেছে। তো কোনো সমস্যা হবে কিনা এটা হ্যাঁ, একটু জাস্ট সমস্যা জানিয়ে নাই, রাখলাম। কিন্তু প্র্যাকটিসটা না করলে আপনারই ক্ষতি। না না, প্র্যাকটিস আমি চালাচ্ছি, প্র্যাকটিস আমি যখনই সময় পাচ্ছি প্র্যাকটিস করে রাখতেছি, কিন্তু সাবমিশনের ক্ষেত্রে একটু আমি আচ্ছা মানে ঠিক আছে, ফাইনাল সাবমিশনটা একটু সমস্যা পলিশ নেই। করে দিতে যাচ্ছিলাম। জি, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, মারিয়া ইনস্টলে ক্লিক দেন। আবার এখানে ক্লিক করতেছেন। ইনস্টলে ক্যান্সেলে দিয়েছেন না ইনস্টলে দিয়েছেন? স্যার ইনস্টলই দিলাম তো। কই গেল? কই হারাই গেল? আচ্ছা, তার আগে আপনার পিসি কনফিগারেশনটা দেখি তো, এটা কাজ করবে কিনা। আচ্ছা, এ কে এম নাজমুল ইসলাম হাসান বলেন। 8 জিবি র্যাম, কাজটা করবে। নাজমুল হাসান বলেন। সালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার ওই যে গতদিন আপনি ওই যে ইমেজ ম্যানিপুলেশন যেটা শিখিয়েছিলেন আমাদেরকে, হ্যাঁ ওটা আমি কিছুটা করেছি আর কি। হ্যাঁ। ওটা যদি একটু দেখেন যে ওই দাগ দাগ থেকে যাচ্ছে একটু। আচ্ছা, দেখি দেখি দাঁড়ান, না এটাকে ঠিক করে দিই একটু। আপনি ইয়ে করেন, ইয়েস করে দেন মারিয়া। সেভ করলাম। আচ্ছা, মারিয়া এই যে ফোল্ডারে ক্লিক দেন, আপনার ড্রাফট লোকেশনের পাশে যে ফোল্ডার আছে না, ওখানে ক্লিক দেন। এইটা স্যার? হ্যাঁ, ক্লিক দেন। ওখান থেকে চেঞ্জ লোকেশনে ক্লিক দেন। এইখান থেকে আপনি নিচের দিকে আসেন একটু। ওয়েট ওয়েট ওয়েট, ই ড্রাইভে যান, ই ড্রাইভে যান, ই ড্রাইভ। হ্যাঁ এইটা স্যার? হ্যাঁ, ক্লিক দেন। ওইখান থেকে মেক নিউ ফোল্ডারে ক্লিক দেন। এরপর কি দেখালো? কই মেক স্যার? নিউ, আচ্ছা আমি দিয়েছি। ওকে এর বাম পাশে লেখা আছে মেক নিউ ফোল্ডার, দেখেন ওকে এর বাম পাশে লেখা আছে মেক নিউ ফোল্ডার। আর ওখানে লেখেন ফটোশপ লেখেন, স্যার অ্যাডোবি ফটোশপ লাগবো? শুধু ফটোশপ লেখেন তাহলেই হবে। ওকে ওকে করে দেন। হ্যাঁ, কন্টিনিউ দিয়ে দেন। আচ্ছা, এখন এইটা ইনস্টল হোক। যদি আপনার ইনস্টল না হয়, ভালো করে শোনেন আপনি কথা, মানে ইনস্টল হওয়ার পর যদি সেম প্রবলেম দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ তাহলে আপনি হোয়াটসঅ্যাপে একটু আমাকে মেসেজ দিন। আমি আরো একটা ভার্সন দিবনি, সেটা ডাউনলোড করে ওটা দিবেন। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। জি, এটা এটা আপনার ইনস্টল হলে দেখেন ওপেন হয় কিনা, একটু ট্রাই করে দেখেন। আচ্ছা, এখন রাকিবুল ইসলাম স্ক্রিন শেয়ার দেন। আপনার ওই যে ব্রাশ কি প্রবলেম নাকি কে? এই যে মিথুন মজুমদার, সরি, রাকিবুল ইসলাম পরে, আগে মিথুন মজুমদার আসি। আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনার কি যেন প্রবলেম দেখাতে চাইছিলেন। মিথুন মজুমদার আছেন? আপনি স্ক্রিন শেয়ার দেন। জি স্যার, দিতেছি। জি।
আচ্ছা স্যার এই যে গাছের এই যে স্কুল প্রান্তগুলা আচ্ছা, ওই প্রান্তগুলা ওটা কি আপনি smooth করার জন্য যেটা করবো আর কি মার্কস পড়ে। নিচে ফ্লোরটা থাকলে ভালো হইতো, হ্যাঁ। আচ্ছা, আমাকে আপনি অ্যাক্সেস দেন, আমি করে দেখাচ্ছি আপনাকে। নিচে যদি কোনোটা ফ্লোর থাকতো সবচেয়ে ভালো হতো, তারপর আমি করে দেখাচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ডকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডকে আমি লাইক সাদা সাদা করে দিলাম, হ্যাঁ। তাহলে একটু আপনাকে বুঝতে আমার সুবিধা হবে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করলাম। এখন আপনি এখান থেকে যাবেন ব্রাশ টুলে, যে ব্রাশ টুলে যাবেন, এই মার্কসিং এখানে ক্লিক রাখবেন বা ব্রাশ টুলে আসলেন। এখান থেকে ব্রাশ টুলটা হবে হচ্ছে আপনার স্মুথ, হার্ডনেসটা হবে 0, ঠিক আছে। দেন এই যে উপরে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, ফরগ্রাউন্ড কালার হবে হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আপনার হোয়াইট। দেন আমি এখান থেকে এখন এইভাবে, বোঝা যায়? এই চেঞ্জটার জন্য মনে হয় নাই ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ডটা হবে হচ্ছে আপনার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটা হবে আপনার হোয়াইট। এখানে সাদার জন্য একটু ফ্লোটা বেশি হয়ে গেছে, যখন আপনার ওই কালারটা থাকবে মানে আপনার যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড কালার থাকলে ব্যাকগ্রাউন্ড কালারটা ওটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? এটাই হয় না, অনেক ট্রাই করছি। হ্যাঁ, এখন ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। আরেকটা জিনিস এই যে বলেন। আজকে যেটা দেখাইছেন কোনটা ভাই? এই যে এটা এটা হচ্ছে আমি ইয়ে করছিলাম, মানে ট্রাই করছি, কিন্তু এটা না উপরে থেকে ওই ইয়াটা নিচে নামে না, জাল। আচ্ছা, আমি দেখা দিচ্ছি। এই যে আপনার ফিল্টার, আপনি মাউসটা ছেড়ে দেন, ফিল্টার, ভ্যানিশিং পয়েন্ট, এই যে ধরেন এটাতে উপরে নিয়ে যাবেন, কন্ট্রোল ধরে, গেছে? কন্ট্রোল ধরে। কন্ট্রোল ধরে। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি বলি যে আমার সঙ্গে সঙ্গে কাজটা করেন না, হ্যাঁ, পরে না এটা পরে ট্রাই করছিলাম ভিডিওটা আর কি, ভিডিওটা ট্রাই করবেন, তাহলেই হয়ে যাবে। ওই যে ব্রেকে। আচ্ছা, একে এম নাজবুল হাসান, আপনি স্ক্রিন শেয়ার দেন যদি কোনো প্রবলেম থাকে, না হলে একটা ভিডিও নাকি বাদ পড়ে গেছে, ভিডিওতে কোনো একটা অংশ, ওটা আমি দেখাই আজকের মতো শেষ করে দিব। একে এম নাজমুল হাসান, আপনি চাইলে স্ক্রিন শেয়ার দিতে পারেন। আচ্ছা, এই যে দাগগুলো আসছে না, দাগগুলো একটু ধরি আমি, দেন আমাকে একটু অ্যাক্সেস দেন, আমি একটু দাগগুলো ধরার চেষ্টা করব। দাগগুলো ধরার জন্য আপনি কি করবেন, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি লেয়ারটাকে ভেঙে নিয়ে আসতেছি এখান থেকে। আচ্ছা, এই দাগগুলো কার উপরে আছে আপনি একটু খুঁজে দেখবেন, এখানে যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারে আপনি আইটাকে অফ করে দেখবেন যে দাগগুলো কোথায় আছে। প্রথমটাকে আই অফ করে দিই, আমার দাগে কোনো ইফেক্ট পড়ে না। দ্বিতীয়টাকে আই অফ করে দিই, আমার দাগে কোনো ইফেক্ট পড়ে না। তৃতীয়টাতে আই অফ করি, এটাতে কোনো ইফেক্ট নাই। তারপরটা দেখি, নাই। তারপরটা দেখি, নাই। মানে আপনার দাগটাকে খুঁজতে হবে, দাগটা কোন লেয়ারে আছে। এই যে দেখেন এখানে একটা পার্ট আছে, এই যে নিচের যে এই চারপাশের দাগ আছে একটা, ঠিক আছে। তাহলে এই লেয়ারে আছে, লেয়ারের এই মার্কসে ক্লিক দিব আমরা, এই মার্কসে ক্লিক দিব, মার্কসে ক্লিক দিয়ে এখান থেকে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে আমার এখান থেকে থাকবে হচ্ছে একদম হার্ডনেস 0, হার্ডনেসটাকে আমরা 0 করে দেবো, ঠিক আছে। 0 করে দিয়ে উপরে ব্ল্যাক থাকবে, নিচে হোয়াইট থাকবে। ডায়মিটারটাকে আমি একটু থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে নিচ্ছি, নিয়ে এই দাগটাকে আমি মিশিয়ে দিলাম, বাস আমার দাগটা হয়ে গেছে। এরপরে দেখি এখানে একটা দাগ ছিল, এটাতে একটা দাগ আছে। এই লেয়ারের থাম্বনেল আপনার লেয়ারে কি বলে এটাকে, লেয়ার মার্কসের থাম্বনেলে ক্লিক দিলাম, ব্রাশ টুল আপনার হার্ডনেসটাকে 0 রেখে উপরে ব্ল্যাক রেখে এইটুকু অংশকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম, ব্যাস। এখন এরপরে দেখি কোথায় আছে আর দাগ, এটা বন্ধ করে দিচ্ছি, দেন এটাকে বন্ধ করি। এই পার্টে একটু দাগ আছে, তাহলে এটাকে ধরি আবার। আপনার এতগুলো লেয়ার মার্কস কেন, এতগুলো হলো তো বিপদ। আচ্ছা, এখান থেকে ব্রাশ টুল নিয়ে এই উঠাই দিলাম, ওকে। নিচেরটাতে আসি আবার, নিচেরটা সেম এখানে দিলাম। আপনার লেয়ার মার্ক অত্যধিক পরিমাণে হয়ে গেছে,
এরপরে এটা কোনটা? এখন এই যে মাঝখানে একটা দাগ আছে, দাগটাকে খুঁজে বের করতে হবে এখন। এটাতে কই থেকে আসছে এটা এখন দেখতে হবে আমার। এই অবজেক্টের লেয়ার গুলোর আই অফ করে আমি দেখতেছি এটা কই থেকে বসছে। আচ্ছা এটা তাহলে কই গেল? শুরু থেকে একটু আবারও আসি। আচ্ছা এখানে তো আরো অনেক ছিল। এভাবে একটু আপনি মানে দেখে দেখে বন্ধ করে দেন। এই যে এটাতে লম্বা আছে, এটাকে একটু উঠাই দিচ্ছি এইভাবে উঠাই দিলাম। এবার লেয়ার গুলো অফ করে দেখেন কোনটা দিলে বন্ধ হয়, সেটা আপনার লাইনটাকে উঠাই দেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। আচ্ছা এরপর আছেন মেজ কি মাইশা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রবলেমটা হচ্ছিল কি, আমি যখন ওই যে ম্যানিপুলেশনের কাজ করতেছিলাম তখন মাঝে মধ্যে স্ক্র্যাচ ডিস্ক ফুল দেখাচ্ছিল, স্কেচ, যার হ্যাঁ কারণে হ্যাঁ। যার কারণে কাজগুলো আমি করতে পারছিলাম না স্যার। পরে এটা বাধ্য এটা হয়ে এটা সবগুলো। এটা প্রবলেম হচ্ছে আপনার র্যামটা ভরে যাচ্ছে। আপনার র্যাম কত? 8 জিবি তো 8। স্যার। হয়তোবা তো আপনি ওই ফটোশপ চালানোর সময় অনেকগুলো অ্যাপ্লিকেশন ওপেন করে রাখছেন, যার কারণে আপনার র্যামের মেমোরিটা ভরে যাচ্ছে বারবার, যার কারণে আপনি জি কাজটা স্যার। করতে পারতেছেন না। ওই যে আপনার কুকিজ গুলো আছে না, জি স্যার। ক্যাশ গুলো যেগুলো, যেমন যে রান থেকে আমরা টেম্পোরারি ফাইল গুলো যেগুলো আছে, জি স্যার। ওই টেম্পোরারি ফাইল গুলো ডিলিট করে দেবেন, তাহলে র্যামটা একটু ফ্রি হবে। স্যার করছিলাম স্যার, করে যে আবার প্রবলেম হচ্ছিল। পরে যেটা করলাম স্যার, ওই ইমেজ গুলো আমি আবার ডিলিট করে দিয়ে নতুন করে আবার যখন করলাম, একটু আগে ট্রাই করছিলাম তখন আবার ঠিক আসছে, কিন্তু গতকালকে খুব প্রবলেম হচ্ছিল। এটা প্রবলেমের একটাই কারণ হচ্ছে আপনার র্যামের, ঠিক আছে, র্যামের জন্য প্রবলেমটা হয়, আর অন্য কোনো কারণ নয়। ওকে হ্যাঁ, তাহলে এই আজকে যে কটা টপিক দেখানো হলো এগুলো সবগুলো একটু প্র্যাকটিক্যালি করবেন। আর আপনাদের রবিবার এবং সোমবারের ক্লাসটা শুক্রবার এবং শনিবার, তার মানে আমরা বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন ক্লাস করব। আমি গ্রুপে বলে দিচ্ছি, রবিবার এবং সোমবার এই 2 দিনের ক্লাসটা আমরা নিব হচ্ছে শুক্রবার এবং শনিবার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবারও আগামীকালকে কথা হবে ইনশাল্লাহ। কিন্তু যে কাজগুলো দেখাচ্ছি প্র্যাকটিক্যালি করেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।